আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। হোটেলের খাবার আমরা কম বেশি সবাই পছন্দ করি। সেই হোটেলের তরকারি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এই রেসিপিটি হোটেলে খেয়েছি, আমার কাছে সবচেয়ে বেশি মজা লেগেছে এই রেসিপিটি। তো আমি সংগ্রহ করেছি, ভাবছি আপনাদের সাথেও শেয়ার করি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। শিমের বিচি রান্না করার জন্য প্রথমে শুটকিটা রেডি করে নেব। এর জন্য আমি এখানে 4টা শুটকি নিয়েছি, 3টা বড় আর একটা একটু ছোট আছে। এখন শুটকিগুলো ছোট টুকরো করে কেটে নেব। আমি শুটকিগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি। চুলায় এখন ফুটন্ত গরম পানিতে শুটকিগুলো দিয়ে দেব। এইভাবে শুটকি ফুটন্ত গরম পানিতে দিয়ে সিদ্ধ করে নিলে শুটকির যে জীবাণু থাকে ওইটা নষ্ট হয়ে যায়। তো আমি সবসময় এইভাবেই শুটকিটা ফুটন্ত গরম পানি দিয়ে সিদ্ধ করে ফেলি। এরপরে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আজকে চেষ্টা করেছি হোটেলের মতো করে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করার জন্য। হোটেলের রান্নাগুলো একটু স্পেশালি হয়, ওরা খুবই মজা করেই রান্না করে। তো প্রথমে আমি চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে শুটকিটা লাল করে ভেজে নেব। শুটকি পুরোপুরি লাল করেই ভেজে নিতে হবে। লাল করে ভেজে নেওয়ার পর শুটকি হাঁড়ি থেকে উঠিয়ে নেব। আর শুটকি যখন পানিতে সিদ্ধ করবেন তখন 2 মিনিট সিদ্ধ করলেই হবে। আমি প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম, 2 মিনিটই সিদ্ধ করে এরপরে নামিয়ে ফেলতে হবে। ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন চুলার হাঁড়ির মধ্যে আরও হাফ কাপ তেল দিয়েছি। আর এখানে আছে বড় 2টা পেঁয়াজ কুচি করা। পেঁয়াজ তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। আমি 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, একটু চামচগুলো উঁচা করেই নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে দিয়ে দেব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। আর শিমের বিচির মধ্যে সবসময় লাল মরিচের গুঁড়োটা একটু বেশি দিতে হয়, এতে তরকারি কালারটাও সুন্দর হয় আর একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এরপরে হলুদের গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ। এখানে ধনিয়া জিরের গুঁড়ো আছে 1 টেবিল চামচ। এগুলো তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষে নেব। যখন তেলের মধ্যে শুকনো উপকরণগুলো দিবেন তখন চুলার আঁচটা কমিয়ে রাখবেন, সবসময় এটা খেয়াল করতে হবে। চুলার আঁচ বাড়ানো থাকলে শুকনো উপকরণগুলো পুড়ে যাবে, তো ওই জন্য চুলার আঁচটা কমিয়ে হলুদ মরিচের গুঁড়াগুলো দিতে হয়। তো মশলাটা কষানোর পরে আমি ফিরে এলাম। এই যে মশলাটা কষানো হয়ে গেছে। আর এখানে মাগুর মাছ আছে 8 টুকরো, একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি আমি। এগুলো ভালো করে ধুয়ে এরপর এখন এখানে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা ইচ্ছে করলে শিং মাছ দিয়েও এটা করতে পারবেন, তো আমি মাগুর মাছ দিয়ে রান্না করছি। আর এখানে 750 গ্রাম শিমের বিচি আছে, এটা আমি 3 ঘন্টা পানিতে ভিজিয়ে এরপরে খোসাটা ছিলে নিয়েছি। আমার এখানে 1 কেজি থেকে একটু কম আছে, পুরো 1 কেজি নেই। এরপরে ঢাকনা দিয়ে 5 মিনিট এই শিমের বিচি আর মাছটা কষিয়ে নেব। চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আর একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি 3 কাপের মতো পানি। এরপরে আর একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দেব। এরপরে শুটকি দিয়ে দেব।
এখন স্বাদ মতো আর একটু লবণ দিব। এরপরে ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পরে। আমি 10 মিনিটের মধ্যে 2-3 বার নেড়ে ছেড়ে দিয়েছিলাম, এখন আবার আর একটু নেড়ে ছেড়ে দিব। আর এখানে আছে কালো বেগুন, লম্বাটা আমি মাঝারি সাইজের 2টা বেগুন এরকম ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি ছোট সাইজের 2টা টমেটো, এটাও কিউব করে কাটা। আপনারা চাইলে এখানে বেগুনটা স্কিপ করতে পারেন, অনেকের অ্যালার্জির সমস্যা থাকে, সেক্ষেত্রে বেগুনটা না দিলেও হবে, শুধু টমেটো দিলে হবে। আর ইচ্ছে করলে বেগুনটা একটু কমিয়ে দিতে পারেন। এরপরে আরও 2 কাপের মতো পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট রান্না করতে হবে। ফিরে এলাম 12 মিনিট পরে। এখন দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে নেওয়া। এরপরে আরও 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব, যাতে কাঁচামরিচের গ্রানটা বের হয়। 1 মিনিট পর ঢাকনা খুলে এখন ধনেপাতা কুচি দিয়ে চুলার আগুনটা বন্ধ করে দেব। ধনেপাতা কুচি ভালো করে শিমের বিচির সাথে মিশিয়ে নিতে হবে। আর এই তরকারিটা একটু ঝোল ঝোল নামাতে হয়, কারণ ঠান্ডা হওয়ার পরে এটা আর একটু ঘন হয়ে যায়, এর জন্য আমি একটু ঝোল ঝোল নামিয়েছি। ফিরে এলাম তরকারিটা ঠান্ডা হওয়ার পর। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন তরকারিটা আগে থেকে অনেকটা ঘন হয়ে এসছে, আর এটা দেখতে খুবই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু সেরকম মজাদার। আপনারা বাসায় ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন। আমি চেষ্টা করেছি হোটেলের মতো করে আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আমার এই রেসিপিটি থেকে আপনারা উপকৃত হবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।